নবীর একজন সাহাবী ছিলেন আল্লামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী? যেই সাহাবী সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার সাহাবী ওরকম জান্নাতের ভিতরে একজন জান্নাতি। কিন্তু এই আল্লামা যখন মনুষ্য অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, ওই সময়ের মধ্যে বাকি সাহাবায়ে কেরামরা যখন তাকে কালিমা পড়াতে যায়, কালিমা পড়তে পারে না, মুখের মধ্যে আপনাকে লেগে যায়, বলতে পারে না, কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো কালেমা পড়তে পারে না। নবীজি আমার বলেন, যে ব্যক্তি মৃত্যুসজ্জায় মৃত্যুর সাকরাতুল মউত যখন চলে, ওই সময় যদি আমার উম্মত কেউ কালেমা পড়তে পারে, এই কথা সাক্ষী দিতে পারে আল্লাহ ছাড়া কোনো ইবাদত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যে উম্মত আমার সাক্ষী দেবে, আমি নবী বলে গেলাম, ওই উম্মত আমার বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আল্লামা এত বড় একজন সাহাবী হওয়ার পরেও তাকে কালেমা ভুলে না। সমস্ত সাহাবায়ে কেরামরা টেনশনে পড়ে গেলেন, এই জন্য কালেমা পড়তে পারে না। নবীজির দরবারে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লামা তো কালেমা পড়তে পারে না, মনে হয় আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবে না। নবীজি এবার ধ্যানের মধ্যে পড়ে গেলেন, চোখ দুটো বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে গেলেন। চিন্তা করার পর মুরাকাবা থেকে উঠে বললেন, ও আমার সাহাবার দল, আল্লামার কি মা বেঁচে আছে না বাবা বেঁচে আছে, কেউ কি বেঁচে আছে নাকি? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লামার বাবা তো অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লামার একটা মা রয়েছে, তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, অনেক বয়স হয়ে গিয়েছে কিনা? নবী এবার বললেন, ও আমার সাহাবারা, যাও যাও যাও, জলদি করে আল্লামার মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দাও। আল্লামার মায়ের কাছে খবর চলে গেল। আল্লামার মাকে বলা হলো, আপনার ছেলে ভীষণ ভাবে অসুস্থ, সাকরাতুল মউত চলতেছে, মনে হয় আর পৃথিবীতে বেঁচে থাকবে না। অতি শীঘ্রই আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনাকে রেখেছেন। এই কথা শোনার পর বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে চলে গেলেন নবীর দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার মোতাবেক আমার জীবনটা উৎসর্গ করে দিলাম, এই জন্য আপনি আমাকে ডেকেছেন, একটু জীবন শুনতে পারি আমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আম্মা জান, আল্লামা তো আপনার সন্তান, আল্লামার কি এমন কোন খারাপ আমল ছিল যে আমলের কারণে আল্লামার এই মৃত্যুর সময় তার কলেমা নসিব হইতেছে না? সাহাবায়ে কেরামরা সবগুলো তাকিয়ে রয়েছেন। বৃদ্ধ মহিলা এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, আর আপনি আমার সন্তানকে যে বিধানগুলো শিখিয়েছেন, আল্লাহর ফরজ ইবাদতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সে আদায় করব, এমনকি আপনার সুন্নতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব, এমনকি সে এত পরিমাণে নফল ইবাদত করব যে নফল ইবাদত করতে করতে সম্পূর্ণ 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় নফল ইবাদতের মধ্যে মগ্ন থাকত। এরপরে উনি বললেন, তাহলে কি জন্য কালেমা নসিব হয় না? এবার বৃদ্ধ মহিলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আল্লামার একটা বড় অভ্যাস ছিল, যে অভ্যাসটা হলো আমি তার মা বেঁচে থাকা অবস্থায় আমার উপর তার স্ত্রীকে সে প্রাধান্য দিত। আমি যদি বলতাম, বাবা তুমি ডান দিকে যাও, আর তার স্ত্রী যদি বলতো তুমি বাম দিকে যাও, আল্লামা আমার ডান দিকে যাইতো না, স্ত্রীর কথা মতন বাম দিকে চলে যাইতো। এই একটা অভ্যাস এতটা আমার কাছে খারাপ লাগতো, আমার কাছে এতটা কষ্ট হইত, আমি না সহ্য করতে পারতাম না
এবার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ও মা, আপনি কি জানেন এই মৃত্যুর সময় আমার সাহাবা কালেমা নসিব হইতেছে না, কালেমা বলতে পারে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বেলাল, যাও যাও যাও, কিছু খাট করে নিয়ে আসো। খাট করে নিয়ে আসার জন্য যখন বেলাল রওনা দিয়ে দেয়, বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করে, মা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য কাজ করে নিয়ে আসতে বলতেছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, এই জন্যই কাজ করে নিয়ে আসতে বলতেছি, আপনি তো আপনার আকলামার উপরে রাজি না, খুশি না, আর আমি আকলামাকে এই দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে জ্বালাইতে চাই। আকলামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার মা দুনিয়ায় বেঁচে আছি, এই বেঁচে থাকা অবস্থায় কিভাবে আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল মুআইন। ও মুসলমান মা, তুমি হয়তো জানো না, এই দুনিয়ার সামান্য আগুন তোমার আমার সহ্য হয় না। যে আকলামার উপরে তুমি রাজি না, খুশি না, তার জীবনে ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, দান করেছে, সদকা করেছে, জিহাদের ময়দানে সে জিহাদ করেছে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য সে জিহাদ করেছে, এরপরেও সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি মা তার উপরে রাজি